আসসালামু আলাইকুম। গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ইনকা গাদার পরিচর্যা নিয়ে যতটা পারি অ্যাকুরেট ইনফরমেশন আপনাদেরকে দেব। এর আগের ভিডিওতে আমি দেশি গাদা বা কলকাতা গাদার যে কেয়ার কিভাবে করতে হয়, কিভাবে ঝোপালো করতে হয় সেটা শেয়ার করেছি। আর ইনকা গাদার পরিচর্যাটা দেশি গাদা থেকে একটুখানি আলাদা। তো এই পরিচর্যাটা কিভাবে করতে হয় আজকে সে সম্বন্ধেই আমি বলবো। আর যারা গাদা গার্ডেনে লাগাতে খুব ভালোবাসেন, বিভিন্ন ধরনের গাদা লাগান, যারা ফুল খুবই ভালোবাসেন, আমি যেমন খুব ফুল ভালোবাসি, ফুল লাগাই ইনডোর আউটডোর, মানে সবকিছু, মানে গাছ আমার খুব ফেভারিট একটা। মানে কি বলবো, অন্যান্য জিনিস আমি অতটা পছন্দ করি না যতটা আমি গাছ পছন্দ করি। বাজারে গেলেই যে আমার প্রথমেই চোখে পড়ে যে আমি গাছ কিনবো, সেটা ফুল গাছই হোক, ইনডোর হোক বা ভেজিটেবল হোক, এগুলো আমার প্রথমেই চোখে আসে। তা আমার মতো যারা খুবই গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আর গাদা করতে গিয়ে একটা সমস্যা আসে কি, যে মাকড়ের আক্রমণ হয়, গাছটার গ্রোথটা নষ্ট হয়ে যায়। সে সম্বন্ধেও বলবো যে কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করবে, তাহলে মানে গাদা গ্রোথটাও ঠিকঠাক হবে, আবার ফুলও ভালো হবে। তো ইনকা গাদা লাগানো কিভাবে লাগাতে হয় সে ভিডিও আগে আমি শেয়ার করেছি, আর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো এইখানে আমি 5টা ইনকা গাদা লাগিয়েছি। তার মধ্যে এই দুটো ইনকা গাদা, এটা বেশ অনেকটা আগে, মানে অক্টোবরের ঠিক সেকেন্ড উইকে আমি নিয়ে এসেছিলাম, খুব ছোট ছোট চারা। এখন তো প্রচুরই ফুল হয়ে গেছে। আর যেগুলো ছোট দেখছেন, সেটা আমি পরে নিয়ে এসেছি। এই দেখুন, এই 3টে ইনকা গাদা পরে লাগিয়েছিলাম। তো পরেও লাগানোর পরেও দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে। আর এই ইনকা গাদা কিন্তু দেশি গাদার মতো আপনাকে করে ফেলতে হবে না, পিঞ্চিং করা কি কাটিং করা কোনো কিছুর দরকার না। আর যদি করেন তাহলে গাছটা কিন্তু ঝান্ডি হয়ে যাবে, শাখা প্রশাখা বেরোনো তো দূরের কথা, ঝান্ডি হয়ে যাবে। এই দেখুন তল থেকে দেখতে পাচ্ছেন তো, এই দেখুন তল থেকেও ঝোপ হতে আসছে। এই দেখুন প্রত্যেকটা জায়গায় কুড়ি, যতটা ফাংনি বেরিয়েছে ততটা কুড়ি। দেখুন প্রত্যেকটা ফাংলিতে কুড়ি, আর এই দেখুন এই তলেও পর্যন্ত কুড়ি হবে। এই গাদাটা হচ্ছে এরকম এক ফোঁটা। আপনাকে খেয়াল রাখতে হবে জল দেওয়ার সময় হোক, খাবার দেওয়ার সময় হোক, যেন ওই ডাল ভেঙে না যায়। এটা এইরকম গাছ। এখন কতটুকু, এইটুকুর মধ্যে কিন্তু ফিনিশ গাছটা, এইটুকুটা, এর থেকে বেশি বাড়বে না, কিন্তু ঝোপালো হবে আর পাতাগুলো আরও মোটা হবে, কুড়িগুলো আরও মোটা হবে। খাবার দিতে থাকবো আর বেশি ঝোপালো হয়ে যাবে। তো ইনকা গাদা করাটা একটু আলাদা। তো এইরকম হবে। দেখো প্রত্যেকটা গাছে এখন তলা থেকেই কুড়ি। আর গাছটা কতটুকু হাইটে, একবারে ছোট, তলা থেকে, এইটাও তাই। দেখুন তলা থেকে কুড়ি সব। গাছগুলো এত সুন্দর হয় দেখতে। তো এবছর আমি এই 5খানাই কিনেছি। কালারটা আমি জানি না, ওরা দিয়েছে, ছোট অবস্থায় কিনেছি তো আমি দেখছি তো প্রায় সবই একই কালার হয়ে গেছে। জাগা হলেও কিন্তু ভালো লাগে, একই কালার হলেও অসুবিধা নেই, দেখতে এত সুন্দর হয় না। সামনের বার একটু আমি আর একটু ডিফারেন্ট কালার নিয়ে আসবো ইনকা, দেখতে খুব সুন্দর হয়, বড় বড় ফুল একেবারে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে কুড়ি অবস্থা, এই অবস্থা পর্যন্ত আপনাকে কিন্তু ডিএপি দিতেই হবে। আমার এই 3টে টবে অলরেডি ডিএপি দেওয়া আছে। তো এখন আমি ডিএপি দেবো না, তবে আপনাদেরকে বলবো আপনারা ডিএপি দিয়ে দেবেন, মানে 15 দিন পর পর, 10 থেকে 15 দিনের মাথায়, হয় 10 দিনেও দিতে পারেন, 12, 14 দিলে কোনো অসুবিধা নেই। তো এই রকম মাসে 2বার করে কিন্তু খাবার আপনাকে দিয়ে দিতে হবে। এই পর্যন্ত ডিএপি দেওয়া যায়, খোল জলও দেওয়া যায়, কারণ এই গাছটা আরও একটু গ্রোথ বাড়বে। আর খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, খোল গ্রোথ বৃদ্ধি করে, নতুন শাখা প্রশাখা গজাতে সাহায্য করে। তো এগুলো করতে হবে। ডিএপি রাসায়নিক সার হিসাবে ডিওপিও দরকার। ডিএপি দিলেও গাছ অনেক ঝাগড়া হয়, ফুল ফল আসে। তো ডিএপিটা আপনাকে কিন্তু এই অবস্থাতে দিতেই হবে। আর আমি এখন দেবো না, এখন অন্য খাবারটা দেবো। এখন ফুল ফল ধরে রাখার জন্য যে খাবারটা হয় সেটাই দেবো। ডিএপি অলরেডি দেওয়া আছে, তবে আপনারা ভুল করবেন না। এই কুড়ি অবস্থায় কিন্তু যতদিন কুড়ি থাকবে ততদিন আপনারা ডিএপি দেবেন, খোল জাল দেবেন। আর যখন ফুলগুলো এই দেখুন এই রকম অবস্থায় চলে আসে,
এরকম বড় বড় হয়ে যাবে। এখন আর ডিএপি দেওয়ার দরকার, মানে এই গাছের আর বিশেষ গ্রোথ হবে না, এটা এই পর্যন্ত স্টপ হবে। এখন হবে কি যে মানে ফুলগুলো বড় হবে। তো ফুল বড় হওয়ার জন্য আপনাকে মানে পটাশ আছে, সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে, এই টাইপের খাবার আপনাকে দিতে হবে। আর আমার এখানে ইঁদুরের অত্যাচার থেকে হনুমানের অত্যাচার সব কিছু বেশি, খুব কষ্ট করে গাছগুলো বাঁচিয়ে রাখতে হয়। এই যে ইঁদুরে কিছুটা খাম করে দিয়েছে, কুড়িগুলো বাইরে থেকে চলে আসে, অনেক জঙ্গল চারপাশে আছে, তো একটু অসুবিধা হয়। তো তবুও দেখুন গাছগুলোকে যতটা পারি একটু যত্ন করে একটু সেভ করে রাখার চেষ্টা করি। এখন আমি কিন্তু খাবার দেবো পটাশিয়াম সংক্রান্ত, বুঝতে পারলেন তো? এবার ওই খাবারটা আমি দিয়ে দেবো, এই ছোটোগুলোতেও দেবো, বড়গুলোতেও দেবো, দুই জায়গাতেই কিন্তু দিয়ে দেবো। তো চলুন আমি খাবারটা কীরকম দিই সেটাই দেখাই। এই অবস্থাতে কিন্তু আর আপনাকে মানে খোল জাল বা ডিএপি দেওয়া যাবে না, কারণ গাছটা যথেষ্ট পরিমাণে গ্রোথ হয়ে গেছে। এখন কি ফুলটা যাতে ম্যাচিওর হয়, বড় হয়, আরো বড় হয়, আর সেই সাথে ফুলটা যেন তাড়াতাড়ি না ঝরে যায়, সেই জন্য আপনাকে সেই জাতীয় খাবার দিতে হবে। তো এই অবস্থায় আমি খাবার দেব সবজি পচানো জল। তার মধ্যে তো কলার খোসা আর পেঁয়াজের খোসা মাস্ট থাকতেই হবে, আর তার সাথে আদার্স সবজির খোসা, আর সাথে ডিমের খোসাও একেবারে কুচি করে দিয়ে দিবেন। সে পচানোর জলটা মিনিমাম আপনাকে 7 দিন পচিয়ে রাখতে হবে। তো 7 দিন পরে আপনি নেবেন একটা মগের হাফ মগ, মানে 250 ml মতো নেবেন, নিয়ে হাফ বালতি জল অ্যাড করে দিবেন, আর তার সাথে 1 টিস্পুন পটাশ। এই টাইমে পটাশটা ভীষণ দরকার। লাল পটাশ দিয়ে গুলিয়ে নিয়ে 1 চামচই যথেষ্ট। মানে এগুলো ছোট ছোট জায়গা, এখানে মোটামুটি 5খানা গাছ আছে, 5খানা গাছে আমি কিন্তু 1 চামচই দেবো, তার বেশি কিন্তু দেবো না। আর ঠিক 10 দিনের মাথায় আবার সেম খাবার দেবো। তো এই যে ছোট গাছগুলো দেখছেন, এই অবস্থায় কিন্তু ডিএপি দেওয়া যাবে। অলরেডি আমার ডিএপি দেওয়া আছে, ঠিক 4-5 দিন আগে আমি ডিএপি দিয়ে রেখেছি। তো এই মুহূর্তে আর আমি ডিএপি দিচ্ছি না, এই খাবারটা পটাশটা এই ছোট গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, যেহেতু কুড়ি চলে এসেছে, আর বড় গাছগুলো তো ফুল চলে এসেছে, সেখানে আমি দেবই, সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো এই খাবারটা আপনি 10 দিন গ্যাপে গ্যাপে দেবেন। তখন দেখবেন যে ফুলের সাইজও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর নিচ থেকে দেখবেন শাখা পোশাকাও বেশ বেড়ে যাবে, ফুলটা ধরেও রাখবে। আর সবজি পচানো জলে আপনার কি আছে, যে পটাশিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামও পাবে, ডিমের খোসা দেওয়া থাকে, এভরিথিং পাবে। যত রকম মিনারেলস আছে সবগুলো কিন্তু সবজির খোসা থেকে পেয়ে যাবে গাছ। আর তার সাথে তো আমি লাল পটাশ এক্সেস দিয়েই দিচ্ছি, যাতে মানে ফুলটা ধরে রাখে, ফুলটা বড় হয়। তো এইভাবে আপনারা খাবারটা দিতে পারেন। আর যে লাল মাকড়ের আক্রমণ হয়, এর আগে আমি দেশি গাঁদাতে যে পেস্টিসাইডটা দিয়েছি, এখানেও আমি একই পেস্টিসাইড দেবেন। যে আপনারা যে যেরকম পেস্টিসাইড ব্যবহার করেন, তার মধ্যে বলবো প্রোফেক্স সুপার বা সুপার সোনাটা, আমি এই দুটো ব্যবহার করি। যেটা যখন থাকে সেটাই ব্যবহার করি। তো গাঁদা গাছের জন্য খুব কম পরিমাণে লাগে, আপনি 2-4 ফোঁটা দিয়ে দিবেন, দিয়ে 1 লিটার জলে দিবেন, আর তার সাথে 2.5 ml নিম অয়েল দিয়ে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছগুলোতে স্প্রে করে দিলাম। সেটা আপনার ভেতরের দিকের পাতা থেকে উপরের সব পাতাতে আপনি দরকার হলে হাত দিয়ে উল্টে উল্টে ভালো করে স্প্রে করে দিন, তাহলে দেখবেন ওই পোকামাকড়ের আক্রমণ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন ফুল আর কি মানে শুকিয়ে যায়, সাথে সাথে সেটা কাট করে ফেলে দিবেন, মানে ওখান থেকে একটা ফাঙ্গাসের আক্রমণ হয়, তো ওইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বলবো, যখনই আপনারা জল দেবেন, ওই মাটিটা যাতে শুকনো থাকে সে অবস্থায় দেবেন, আর মাঝে মাঝে মাটিটা একটু নেড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এয়ার পাস হবে, তাহলে নাইট্রোজেন গাছগুলো কিন্তু ভালোভাবে পাবে, আর গাছের বৃদ্ধিও হবে। তো এটা খেয়াল রাখবেন। আর যখনই আপনারা গাছে জল দেবেন, গাছটাকে স্নান করার মতো করে ধুয়ে দেবেন। এই দেখুন এই মগটাতে একেবারে ফ্রেশ জল নিয়ে নিয়েছি। তাই এই কথাটা আপনাদেরকে মানে বলতে চাইছি, ধরুন কন্টিনিউয়াস আপনি পেস্টিসাইড দিলেন, তাতে কিন্তু গাছের গ্রোথ কমে যায়।
যতটা পারবেন একটু কম পেস্টিসাইডে যাতে গাছ করা যায়, তো গাছের দেখবেন হেলথও ভালো হয়। আপনি যদি প্রথম থেকে নিম অয়েল স্প্রে করেন, হলুদ স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার এর দরকার নেই, এর কোনো রকম পেস্টিসাইড এর দরকার নেই। যদি খুব দেখবেন যে গাছে মাকড়ে আক্রমণ হয়ে গেছে, তখন নেহাতি আপনি ইউজ করতে পারেন। কিন্তু কিছু কিছু স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু ওই গাছে পোকা লাগে না। আর শীতে কি বলেন তো, বাতাসে প্রচুর ডাস্ট পার্টিকেল থাকে, আর এগুলো যখন এই পাতার উপরে পড়ে, আর কুয়াশা থাকে, কুয়াশাতেও অনেক ডাস্ট পার্টিকেল থাকে, এবার পাতার উপরে পড়ে মানে বিভিন্ন রকমের ফাঙ্গাসের আক্রমণ হয়, তারপর পোকামাকড়ের আক্রমণ হয়, বিশেষ করে লাল মাকড়গুলো হয়, সাদা মাছি হয়। তো আপনি জল দেওয়ার সময় ফ্রেশ জল, যখন জল দেবেন এরকম করে গাছটা ধুয়ে দেন, স্প্রে করেও ধুয়ে দিতে পারেন। এরকম করে যদি আপনি পাতাগুলো ধুয়ে দেন না, তাহলে দেখবেন অতটা ওই মাকড়ের আক্রমণ হয় না। যখনই জল দেন গাছটাকে স্নান করিয়ে দেন। এই স্নান করলে দেখবেন গাছের হেলথও ভালো থাকে। যে কোনো গাছ, শুধু আমি ফুল বলে বলছি না, যে কোনো গাছ একে স্নান করার মতো করিয়ে দেন, দেখবেন ওই যে ডাস্ট পার্টিকেল যা কিছু থাকে, আর রাত্রেবেলায় যে কুয়াশা পড়ে, তখন গাছ কতটা ফ্রেশ হয়ে যায়। এই জিনিসগুলো যদি ফলো করেন, হলুদ আর নিম অয়েল স্প্রে করে দেন, তাহলে দেখবেন আপনার আর কোনো রাসায়নিক পেস্টিসাইডের দরকার হচ্ছে না। তবুও আমি বলে দিচ্ছি যে রাসায়নিক পেস্টিসাইড, আমার মানে প্রতিবেশীর একজনের এরকম গাদাতে পোকা লেগেছে, তো আমাকে জিজ্ঞেস করছিল যে কী ব্যবহার করব। তখন আমি বললাম যে পেস্টিসাইডটা দেওয়া দরকার, এরকম অনেকেরই গাদা গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হয়, তখন ওই পেস্টিসাইডটা ইউজ করবেন। এই দেখুন, আর একটা জিনিস আপনাকে বলি, যখন ফুল বা পাতা শুকিয়ে যায়, সেটা কিন্তু চট করে কেটে ফেলুন। এই দেখুন, এই পাতাটার আর কোনো দরকার লাগবে না, অথচ এটা থেকে ফাঙ্গাসের আক্রমণ করবে। তো এই ধরনের পাতাগুলোকে আমি কেটে ফেলব। এখানে দুটো আছে, এই দুটো কেটে ফেললাম এই গাছটাতে। আবার যখন ফুল আপনার শুকিয়ে যাবে, সেটাকেও কেটে ফেলতে হবে। এই দেখুন, এই শুকনো পাতাগুলো, এগুলো থেকে আবার ফাঙ্গাসের আক্রমণ হয়। এই যে এই পাতাটা বুড়িয়ে যাচ্ছে, শুকনো হতে যাচ্ছে, এই পাতাগুলোকে কেটে ফেলব। এই পাতাটা, এগুলো ফলো করবেন। এই দেখো, এই দেখো, এটা কেটে ফেললাম। আর ফুল এখনো ফুল শুকোয়নি, ফুলও কেবলই হচ্ছে, বড় যে দেখেছেন তো কত বড় বড় ফুল। একটু খাবার দিলে দেখবেন ফুলগুলো সাইজ কত সুন্দর হয়েছে, এরকম সাইজের হবে। আর যখন এই ফুলটা শুকিয়ে যাবে, তখন এই ফুলটাকে কাট করে দেবেন। শুকনো ফুলগুলোকে রাখবেনই না, তাহলে আর ফাঙ্গাসের আক্রমণ দেখবেন আর হচ্ছে না গাছে। তো এই জিনিসগুলো আমরা প্রায় মানে মেনটেন করতে পারি না, তার ফলে কিন্তু এই আক্রমণগুলো হয়। তাহলে এইভাবে আপনারা চেষ্টা করুন, দেখবেন ফুল ফল সবজি যে কোনো গাছে আপনাদের বেশ সবুজে ভরা তরতাজা হবে। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।